গৌরীপুর জংশনে এসেছি। সকাল ৯টা বাজে। জয়দেবপুরে ট্রেন ধরব, বাড়ি যাব একটু কাজে। ট্রেন আসবে 10টার দিকে, অনেক সময় আছে। তাই চায়ের টঙে বসলাম এসে প্ল্যাটফর্মের কাছে। আরো বহু লোক চা খেতে খেতে করছে কত গল্প। রং চা দিতে বললাম আমি, চিনি খুবই অল্প। বসে বসে দেখছি কত যাত্রীর গন্তব্যে ছোটা। কাপ ভর্তি চা দিয়ে গেল, গরম ধোয়া ওঠা। চায়ের কাপে চুমুক দিয়ে চা খেতে খেতে অজানা অচেনা একটি মেয়েকে হঠাৎ পেলাম দেখতে। টঙের কোনায় কাঠের তৈরি বেঞ্চে বসলো এসে। দীঘল কালো এলোমেলো চুলগুলো তার পিঠ ঘেঁষে। যদিও অচেনা, তবুও মনে হলো অনেক দিনের চেনা। আমার সাথে বাকি আছে তার অনেক লেনাদেনা। তার মাঝেই যেন খুঁজে পেয়েছি চায়ের চিনির মিষ্টতা। সেজন্যেই বোধহয় কাপের চায়ে এত তিক্ততা। টোল পড়া গালে হাত রেখে বসে কি জানি সে ভাবছে। ধীর দুটি কালো চোখে ওই দূরে কি যেন সে দেখছে। জিজ্ঞেস করলাম তাকে মনে মনে, চা খাবে? একটু পরে ট্রেনে উঠে তুমি আমার সাথে কি যাবে? সে বোধহয় বলল আমায়, আজ সেই কথা বাকি থাক। এখানেই ভালো বসে আছি দুজন, ট্রেন চলে যাবে, যাক। হঠাৎ তীব্র হুইসেল বাজিয়ে ট্রেন প্ল্যাটফর্মে থামল। অনেক যাত্রী উঠল ট্রেনে, অনেকেই আবার নামল। ট্রেন আসতেই মেয়েটি হঠাৎ উঠে চলে গেল সোজা। কোন কামরায় উঠল গিয়ে, ভিড়ে তা যায়নি বোঝা। ভিড় ঠেলে আমি অনেক কষ্টে ট্রেনের সিটে বসলাম। জানালার ধারে হেলান দিয়ে মনে মনে আমি ভাবলাম, কথা নাই হোক, চেনা নাই হোক, যাচ্ছি আমরা দুজনে। ভিন্ন কামরায় ভিন্ন জায়গায়, তবু একই ট্রেনে।